ঐক্যবদ্ধ হচ্ছে ইসলামিক দলগুলো, আর তাতে নেতৃত্বে থাকার সম্ভাবনা রয়েছে সবচেয়ে বড় ইসলামিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর। ইতোমধ্যে বিভিন্ন দল এবং সংগঠনের সঙ্গে আলোচনা শুরু করেছে দলটি। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর দিন আলোচনায় আসেন জামায়াতে ইসলামীর আমির। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জামায়াতে ইসলামীর আমিরের কথা বলতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে দলটি। এরপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে রাষ্ট্র সংস্কারের সকল কাজে সামনের সারিতে দেখা যায় দলটিকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সর্বশেষ ভারতের পানি আগ্রাসনের পর বানবাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামায়াত আমিরের বক্তব্য এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় উপহার সামগ্রী পৌঁছে জয় করে নিয়েছেন নেটিজেনদের। সবকিছু মিলিয়ে এখন আলোচনায় জামায়াতের আগামী দিনের রাজনীতি কোন পথে। গত 20 আগস্ট থেকে ইসলামিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে জামায়াতে ইসলামী। সেদিন কওমি ঘরানার ইসলামী নেতাদের সঙ্গে বৈঠক করেন মগবাজারে। সর্বশেষ দলটি বৈঠক করেছে রোববার। এদিন বিকেলে ফরাজি আন্দোলনের নেতাদের সঙ্গে বৈঠক হয় জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গে। একদিকে দল গুছানো, অন্যদিকে জনসম্পৃক্ততার কাজে সময় ব্যয় করছে দলটি। ইসলামী দলগুলোকে একত্রিত করার জন্য কাজ করে যাচ্ছেন দলটির নেতারা, চেষ্টা করছেন একটি বৃহত্তর ইসলামিক ঐক্য গড়ে তোলার।